হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। তো গতকাল ছিল এই শ্যাম বাবাজির জন্মদিন। যারা জানো না ইনি কে, তাদের জন্য ছোট করে বলে রাখি, মহাভারতে যুদ্ধের পূর্বে কৃষ্ণের এক কথায় যিনি নিজের শীষ অর্পণ করেছিলেন তিনি হলেন বারবারিক বা খাটু শ্যাম, যাকে শীষদানিও বলা হয়ে থাকে। তিনি পণ নিয়েছিলেন যে কুরুক্ষেত্রে যেই দল দুর্বল হয়ে পড়বে বা হারবে সেই দলকে তিনি সাথ দেবেন। আর শেষ পরিণতি শ্রীকৃষ্ণের জানা ছিল, সেই কারণেই তার থেকে তিনি শীষ চেয়েছিলেন। বাঙালি সম্প্রদায়ের মধ্যে এই পুজোর প্রচলন খুব একটা না থাকলেও রাজস্থানে মারোয়ারি সম্প্রদায়ের মধ্যে এই পুজোর প্রচলন সব থেকে বেশি আছে। যাই হোক, পুজো টুজো শেষ করে আমি মা বাবা তিনজন মিলে চলে গেছিলাম ধোসা খেতে। মন্দিরের থেকে খুব সামনেই ছিল এই দোকানটা। আমি যখনই এদিকে আসি এখান থেকে আমি ধোসা ট্রাই করবই করব, কারণ এরা এত ইউনিক ওয়েতে ধোসাটা বানায় যে মানে কি বলবো। বাবার মা খেয়েছিল মশলা ধোসা, আমি নিয়েছিলাম পিৎজা ধোসা। এই পিৎজা ধোসাটার মধ্যে এরা এত ভরে ভরে চিজ দেয় যে মানে এত টেস্টি হয় খেতে। এই ধোসাটার সাথে এরা একটা হোয়াইট চাটনি আর সাম্বারা তো দেয়, তার সাথে দুটো ইউনিক চাটনি এরা দেয়। বাবা ফার্স্ট টাইম ট্রাই করেছিল, বাবারও ভীষণ ভালো লেগেছে। আর আমি আর মা তো এদিকে আসলে খাবোই খাবো। তোমরা যারা শিলিগুড়ির থেকে আছো তারা এসএফ রোডের এই কিং ভ্যারাইটি ধোসা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই দেখো, এতগুলো প্রসাদ আমি পেয়েছিলাম মন্দির থেকে। এই গোলাপটা আমি খাটু শ্যাম বাবাজির থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। এই লাড্ডুটা হলো গন্ধের লাড্ডু, আমার ভীষণ ভীষণ প্রিয়। থ্যাংক ইউ।